তুমি জলের ট্যাঙ্কটা প্লাস্টার করালে কেন? আর সেই এক কথা ঘ্যান ঘ্যান করে আমার মাথাটা একদম পুরো গরম করে দিল। বললাম তো যে ট্যাঙ্কের ওপরটা একটু ফেটে গেছিল, এমার্জেন্সি ছিল। তোমরা তো রাস্তার মানুষ, তোমরা বুঝবে কিভাবে? একদম আজে বাজে কথা বলে আমার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবে না ভাস্কর। তুমি একটাও সত্যি কথা বলছো না। এখন ঘাবড়ে গিয়ে কতগুলো উল্টো পাল্টা কথা বলে এই ভাস্কর ঘোষ তোমার বরের মতন মেনিমুখ নয় যে তোমাকে দেখে সবসময় ভয় পাবে। মুখ সামলে কথা বল ভাস্কর। তুই তোর বউকে বল আমার সঙ্গে মুখ সামনে কথা বল। এসে গেছে নেশা চটকা। চল বেরো। আমি নিশ্চিত সবটা ভাস্করের প্ল্যান ছিল, তাইও আমাদের কথার কোনো সোজাসুজি উত্তর দিচ্ছে না। আমি বিশ্বাস করতে পারছি না ঐশানী যে ভাস্কর মা বাবার সাথে এটা করতে পারে। আমার ভাই আমার মা বাবাকে না না ঐশানী বাইরের কোনো লোক এসে ভাস্কর বাইরের লোকের হেল্প নিয়ে থাকতে পারে, তাদেরকেও ধরবো। তবে আসল মাথাটা ভাস্কর। ভাস্কর যে অন্যায় করেছে তার শাস্তি আমি ওকে দেবই। যদিও আরেকজনকে আমার সন্দেহ হয়, বৌমনি। দাও বাবা, ভাস্করকে যত খুশি শাস্তি দাও, আমার ঘাড়ে থাবা না পড়লেই হলো। अंकल चा आंटी केमन आछो? आंटी তোমার আন্টির মন থেকে সারা জীবনেও এই ঘটনার আতঙ্ক কাটবে কিনা আমি জানি না মেজো বৌমা। বাবা ও শঙ্কর, একটু বস তো বাবা, তোর সাথে একটা বিশেষ দরকার আছে। বস বস। আন্টি ঐশ্বরী ওঠো। আন্টি শঙ্কর বাবা এটা। হ্যাঁ মা। अंकल तुम्हारे आंगुले काली दाग लगलो कोथा থেকে? ও হ্যাঁ তাই তো। তোমার আঙুলেও তো কালির দাগ।
তাই তো, মায়ের আঙুলেও কালির দাগ। তোমাদের দুজনের আঙুলে কালির দাগ, অদ্ভুত তো। আঙ্কেল আন্টি দুজনের আঙুলে কালির দাগ কি করে এলো? যাকে এইসব ছাড় এখন, তুই দরকারি কথাটা শোন বাবা। তুই এই বাড়ির দলিলটা নিয়ে বন্ধক দিয়ে টাকা নিয়ে ওই দত্তর টাকা ফেরত দিয়ে দে শঙ্কর। হরগরিব পাইস হোটেল আবার চালু কর শঙ্কর, আবার চালু কর। আঙ্কেল কি বলছো, বাড়ির দলিল বন্ধক রাখবো? হ্যাঁ, তোমার আন্টিরও এতে মত আছে, আর এছাড়া আর কোনো পথ নেই। আগেরবার শঙ্কর না বুঝে দত্তর কাগজে সই করে দিয়েছিল। দত্ত যে ওকে দিয়ে কাগজটা লিখিয়ে নেবে সেটা শঙ্করই বা বুঝবে কি করে বলো? দত্ত লোকটা একদম ভালো নয়, এটা আমরা আগেই জানতাম। আমারই ভুল। দত্ত টাকা দিতে চেয়েছে শুনে আমার খটকা লাগা উচিত ছিল। যাকে শঙ্কর, এর পর থেকে কোনো কাগজপত্রে সই করার আগে বা কাগজ টাগজ বন্ধক দেওয়ার সময় না তুই মেজ বৌমাকে সঙ্গে রাখবি, হ্যাঁ? তাহলে আর কোনো বিপদ হবে না। শঙ্কর, হরগরি পাইস হোটেল আবার চালু কর, অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। হরগরি পাইস হোটেল তালা পড়ে আছে, আমি সহ্য করতে পারছি না রে, আমি সহ্য করতে পারছি না সত্যি। আঙ্কেল দলিলটা এখন তোমার কাছেই রাখো, আগে কথাবার্তা বলে দেখি বাড়ির দলিল বন্ধক রেখে কারা আমাদের টাকা দিতে রাজি হয়। সেই সব কথা পাকা হয়ে গেলে তোমার থেকে দলিলটা নিয়ে যাব। হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। তুমি এখন দলিলটা আলমারিতে ঢুকিয়ে দাও। কিন্তু শঙ্কর, তুই হরগরি পাইস হোটেল যেভাবে হোক আগে চালু কর। আমাকে দাও। আমি দলিলটা সাবধানে রেখে দিচ্ছি। বাড়িতে মানুষের নিরাপদ নয়, দলিল তো সামান্য কাগজ। এই নাও মহেশ্বরী। হরগৌরী পাইস হোটেল আবার চালু কর শঙ্কর। হরগৌরী পাইস হোটেল আমাদের লক্ষ্মী, ওটা যদি ঠিকঠাক চালু হতে পারে, সময় লাগবে হয়তো, কিন্তু বাড়ির দলিলও আমরা ছাড়াতে পারবো। এই কাজটা তোকে আর স্মার্ট মেয়েকেই করতে হবে। আমি জানি তোরা দুজনে মিলে অসাধ্য সাধন করতে পারিস। আর একটা কথা শঙ্কর, হরগৌরী পাইস হোটেলের দায়িত্ব এখন থেকে তোর আর মেজ বৌমার, আর কারণ নয়। এই হরগৌরী পাইস হোটেল আর কারো নয়।
এই হরগৌরী পাইস হোটেল আমার, শুধু আমার। জানো তো মা, কালকেই অঙ্কুশটা আমার টিফিন খেয়ে নিয়েছিল। কি? তোর টিফিন খেয়ে নিয়েছিল আর তুই ধরতে পারলি না? সব বাচ্চাদের কি শিক্ষা দেয় ওর বাবা মায়েরা, হ্যাঁ? পিকু, তোকে কেউ কিছু বললে তুই আমাকে বলবি, আমি বুঝে নেব। আমার ছেলেটা স্কুলে যাবে আর না খেয়ে থাকবে? আচ্ছা পিকু, তোর ওই অঙ্কের দিদিমণিটা আছে না, যে সব সময় তোকে অঙ্কে কম নম্বর দেয়? ও বাবা, ও তো ক্লাসে ঢুকে কাউকে দেখতে পায় না, শুধু আমাকেই দেখতে পায়। তুই ওকে বলবি, ও যদি আবার তোকে কান ধরিয়ে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছে না, আমি ওর নামে গিয়ে স্কুলে নালিশ করব। আমার ছেলেকে আধ ঘন্টার জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা? এইটুকু ছেলের পায়ে ব্যথা হয় না বুঝি? আমার পা তো টনটন করে। সামনের ছেলের জামাটা কম্পাস দিয়ে ফুটো করে দিচ্ছি বলে আমাকে এরকম শাস্তি দিয়েছিল। তোকে তো বললাম একদম কড়া করে বলবি দিদিমণিটাকে, বুঝলি? ঠিক আছে, চল, আরে তো দেরি হয়ে যাচ্ছে। বৌমনি, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। ভাস্কর হঠাৎ কি কথা বলতে এলো? পিকু, তুই স্কুলে যা, আমি ছোটকার সাথে একটু দরকারি কথা বলি। টাটা পিকু। দাদা। বলো কি হয়েছে? কি হয়েছে? বিশেষ কিছু হয়নি, আমার না একটু 3.5 লক্ষ টাকা লাগবে। কি? হাতে একদম সময় নেই গো, দাও না। আমি কোথায় পাবো টাকা? কি যে বলো না। আচ্ছা বৌমনি, আগে আমাদের হরগৌরী পাইস হোটেলের সব টাকাটা ওই আলমারিতেই থোকে থোকে রাখা থাকতো। সেই টাকার হিসাব তো আর কারো কাছেই ছিল না, শুধু তোমার কাছেই থাকতো, তাই না? সেই টাকার অর্ধেকের বেশি টাকা মেজবউ সরকারি অফিসে জমা দিয়ে এসছে, আর বাকি টাকাটা মায়ের নামে ব্যাংকে রাখা। তারপর থেকে তো আমার কাছে কানা করিও নেই। সে তো এখন, আগে তো তোমার কাছেই সব হিসাবপত্র থাকতো, আর তুমি সেই টাকা থেকে কত টাকা মেরেছো তার তো হিসাব আমাদের কারোর কাছেই নেই, তাই না? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এই যে তাপস লোকটা, সে একটা জালি লোক, এটা আমরা সবাই জানি। আর তাপস যে মেজ বৌদিদের বাড়ির থেকে প্রায় সব সম্পত্তি একা গেলে নিয়েছে, সেটাও আমরা সবাই জানি। ভাবো তো, মেজ বৌদিদের কাছে একসময় কোটি কোটি টাকা ছিল, আর সেই টাকাটা তো তাপসদার কাছেই আছে পুরোটা এখন। তার মানে তাপসদা এখন অনেক বড় লোক। আরে এই 3.5 লক্ষ টাকা তো তাপসদার কাছে হাতের ময়লা। যেই লোকটা তোমার একটা ফোনে এসে এখানে হাজির হয়ে এত কিছু ঘটাতে পারে, সে তো তোমার এক কথায় 3.5 লাখ টাকা স্টার্ট করে দিয়ে দেবে। বৌমনি, টাকাটা কিন্তু আমার এক্ষুনি চাই, 1 ঘন্টার মধ্যে। আমার কাছে বেশি সময় নেই, বুঝেছো? পারবো না। কি পারবে না? টাকা জোগাড় করতে পারবো না। হ্যাঁ, তাহলে তো তাহলে কি? হ্যাঁ, তাহলে কি? তুমি আমার কিচ্ছু করতে পারবে না। মেজ বউ তোমাকে সন্দেহ করছে, তোমাকে, এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে সন্দেহ করছে। সব প্রমাণ তোমার বিরুদ্ধে। তুমি আমাকে ফাঁসা। চালু করবো? হ্যাঁ, শোন, আগে এই বুড়ো বুড়িকে ট্যাঙ্কের ভেতর ঢোকা, তারপর ট্যাঙ্কের মুখটা ভালো করে সিমেন্ট দিয়ে সিল করে দিবি, ঠিক আছে? হ্যাঁ।
ছেড়ে একে ধর 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 তাড়াতাড়ি ধর। এটা কেক কখন? 1 ঘন্টায় 3.5 লাখ টাকা। আচ্ছা ভাবো তো, এই ভিডিওটা যদি সবার ফোনে টিং টং করে পৌঁছে যায় তাহলে কেমন হবে? আরে মেজ বৌদির কাছে যদি ভিডিওটা একবার পৌঁছয়, যদি সেই ভিডিওটা একবার দেখে, তাহলে তো 3.5 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে। টাটা। ভাস্কর, কে যে আমাকে এতগুলো টাকা ধার দেবে ওই শনি? 1-2 টাকাও তো নয়, 3 লাখ টাকা। আর সত্যি বলতে কি, বাড়ির দলিল বন্ধক রেখে আমার টাকা ধার করতে মন সাই দিচ্ছে না। ঠিকই, কিন্তু এটাও সত্যি শঙ্কর যে ওই টাকাটা দিয়ে আমরা যদি হরগৌরী পাইস হোটেল আবার চালু করতে পারি, তাহলে তখন আমরা বাড়ি বন্ধক রাখা ধারটা তাড়াতাড়ি শোধ করে দিতে পারবো। আর আমাদের হরগৌরী পাইস হোটেল বন্ধ হয়ে আছে শঙ্কর। যে হরগৌরী পাইস হোটেলের উনুন একদিনের জন্য নেবেন, সেই উনুন আর জ্বলছে না। তুমি আঙ্কেলের চোখ মুখের অবস্থাটা একবার দেখেছো? আঙ্কেল কতটা কষ্ট পাচ্ছে বলো তো? জানি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি শঙ্কর। এই হোটেলের সত্ত্ব তো তোমাদেরকে ছাড়তে হবে, এবং সেটা আজ এখনই। আমাদের হরগৌরী পাইস হোটেল আবার খুলবে, আর খুললেই দেখবে আমাদের রোজগারের কাস্টমাররা আবার ফিরে আসবে, ভিড় জমাবে। তারপরে আবার শঙ্কর আমার জিরে বাটা ঝোলটা, শঙ্কর আমার শুক্তো, আজকে আমের চাটনিটা বেড়ে হয়েছে। বাবা বিরু, এক বাটি আমডাল দে। তোমাদের এই আমডাল খেয়ে না আমার মন একেবারে জুড়িয়ে গেল। শঙ্কর, এই অবস্থা থেকে আমরা আবার ঘুরে দাঁড়াবো, ঠিক পারবে। আমাদের টাকার ব্যবস্থা মনে হয় হয়ে যাবে শঙ্কর। আমাদের বিপত্তারিণী পুজো বিফলে যাবে না। अरे कैसा है भैया भाभी? हमारो दोस्त झिलमिल কোথায়? ঝিলমিল তো বাড়িতে, আপনি এতদিন আসেননি কেন? আমার মুলুক সে রিশতেদার এসেছে, ওদের নিয়ে একটু ব্যস্ত ছিল। বলছিলাম আপনার সাথে আমাদের একটু দরকার ছিল। বলুন না। একবার তো আপনি আমাদের বিপদ থেকে বাঁচিয়েছিলেন ওই টাকা ধার দিয়ে। আরেকবার যদি আপনি আমাদের একটু উপকার করতেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকতাম। উধার লাগবে? হ্যাঁ, তবে এইবারে একটু বেশি টাকা লাগতো। কে তো লাগবে বলেন? ওই
3 লাখ টাকা মতন। 3 লাখ? হ্যাঁ, কিন্তু আমাকে 1 মিনিট সময় দিন, আমি আপনাকে ওই সুদ মিলিয়ে কত হচ্ছে সঠিকটা বলে দিতে পারবো। हाँ 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 पता করে लेन। শঙ্কর ফোন করেছে? হ্যাঁ বলো। হ্যাঁ দত্তবাবু, বলছিলাম যে আমি আপনার টাকাটা শোধ করে দিতে চাই। সুদ মিলিয়ে কত হয়েছে একটু বলবেন? বাহ বাহ, 2 দিন রাস্তায় পাইস হোটেল চালিয়ে এর মধ্যে একবারে এত লাভ করে ফেললে? কাকাবাবু, এখন আপনার সাথে আমার সম্পর্কটা শুধু সুদে আসলে এসে ঠেকেছে। তাই আপনি কত টাকা পাবেন সেই অঙ্কটা যদি বলেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, ওই সুদ সবে 3,15,000 লাগবে। ঠিক আছে। আর কবে দেবে? সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। রাখলাম। হ্যাঁ, ওই আমাদের 3,15,000 টাকা মতন লাগবে, কিন্তু আমরা শুধু শুধু টাকাটা নেব না, ওই বাড়ির দলিল বন্ধক রেখে আপনার থেকে টাকাটা নেব। अरे बाबूजी, हम ही लोग চিনি। আপনি पहले बार আমার থেকে টাকা উধার নিয়ে একদম 1 দিন আগে টাকা শোধ করে দিয়েছেন। হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি যে বাজারে আপনাদের 1 টাকা উধার লাগে, আর আপনাকে তো সব লোকেরা বহুত বিশ্বাস করে। হ্যাঁ, আপনি বাড়ির দলিল বাধা রাখবেন বলছেন, রাখুন, লেকিন আমার এত টাকার কারবার তো লাই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।